সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ। চলে এসেছে আমাদের নিয়মিত আয়োজন আরএফএল জগ শরবত সমাহার নিয়ে। আপনাদেরকে তৈরি করে দেখাবো বেলের ঝাল মিষ্টি শরবত। বেলের ঝাল মিষ্টি শরবত তৈরি করতে যা যা লাগছে: বেল, মিষ্টি দই, কাঁচামরিচ, গুড়, পানি ও তরল দুধ। আমরা এর মধ্যে সবার প্রথমে বেল দিয়ে দিচ্ছি। বেল যদি আপনি খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করেন, বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস তো পেয়ে যাচ্ছেন, এই পাশাপাশি এই সব স্বাস্থ্যগত উপকারিতাও পেয়ে যাচ্ছেন। এমনকি আপনার উচ্চ রক্তচাপ জনিত সমস্যা যদি থাকে, বেল গ্রহণ করার মাধ্যমেও কিন্তু সেটিকে ব্যালেন্সে রাখা অনেকাংশেই সম্ভব। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমরা সামান্য পরিমাণে বিট লবণ ব্যবহার করছি। এরপরে এর মধ্যে আমরা গুড় দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এখানে গুড়ের পরিবর্তে মধুও ব্যবহার করতে পারেন। আর ডায়াবেটিস পেশেন্টরা হলে এটিকে মধু, গুড় এগুলো অ্যাভয়েড করে তৈরি করাটাই ভালো। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এটি আপনার ঠান্ডা, কাশি, সর্দিজনিত সমস্যা থেকে খুব সহজেই আরোগ্য লাভ করতে সাহায্য করবে। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া। এরপরে এর মধ্যে আমরা দিয়ে দিব ভিটামিন সি এর চমৎকার একটি উৎস, কাঁচামরিচ। কাঁচামরিচ যারা নিয়মিত গ্রহণ করে তাদের কিন্তু বিভিন্ন অসুখ বিসুখ হওয়ার ঝুঁকি অনেকাংশেই কমে যায়। আমরা এখানে 1 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি কাঁচামরিচ। আমরা একটু চেষ্টা করব যে একটু ঘন করে তৈরি করার জন্য, কেননা সারাদিন রোজা থাকার পরে আপনি একবারে তো অনেক বেশি পানীয় গ্রহণ করতে পারবেন না। যখন এটা থিকনেসটা একটু বেশি হবে, আপনি কম গ্রহণ করলেও এটি কিন্তু পুষ্টিগত উপকারিতা অনেক বেশি দিবে আপনাকে। এরপরে আমরা সবগুলো উপকরণকে একসাথে নিয়ে ব্লেন্ড করে নেব। আমাদের সবগুলো উপকরণ একসাথে নিয়ে ব্লেন্ড করা হয়ে গেছে। আমাদের কিন্তু ড্রিঙ্কসটি তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এটিকে সার্ভ করে নিব। সার্ভ করে নেওয়ার জন্য আমরা নিয়ে আসছি আমাদের আরএফএল জগ। আরএফএল জগ অন্যান্য সাধারণ জগের থেকে একেবারেই ভিন্ন, কেননা আরএফএল জগে যেই জিপিপিএস ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়েছে, এটি 100% ফুড গ্রেডেড। এখন আমরা এটিকে সার্ভ করে নেওয়ার জন্য আরএফএল জগে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমরা দিয়ে দিব বরফ কুচি। ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস যখন আপনি আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, সারা দিনের ক্লান্তি দূর করে প্রশান্তি নিয়ে আসার জন্য কিন্তু সেটি সাহায্য করবে। আর আপনি চাইলে এটিকে তৈরি করে ফ্রিজেও কিন্তু রেখে দিতে পারেন। ফ্রিজে যখন রেখে দিবেন, সেটি ঠান্ডা হয়ে গেলে দেখা যাবে যে বরফ অ্যাড করার প্রয়োজন হবে না। আর যদি হুট করে চটজলদি তৈরি করে ফেলতে চান ইফতারের কিছু মুহূর্ত আগে, তাহলে আমার মতো আপনিও বরফ ব্যবহার করে নিতে পারেন। এরপরে আমরা এটিকে একটি গ্লাসে সার্ভ করে নেব। চলুন গ্লাসটি নিয়ে আসি। দর্শক, আমাদের কিন্তু বেলের ঝাল মিষ্টি শরবত তৈরি হয়ে গেল। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি আরএফএল জগ শরবত সমাহার থেকে। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো মজাদার শরবতের রেসিপি নিয়ে উপস্থিত হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ।